আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা পোলাও হয়তো অনেকেই বা অনেকবারই খেয়েছেন, কিন্তু ব্রেড পোলাওয়ের এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবারে আলুগুলোকে ছোট ও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এমনি একইভাবে গাজরগুলোকেও কেটে নিতে হবে। এবারে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ওগুলোকেও ফাইনলি কেটে নেব। তবে এখানে আপনাদের বলে দিই, আমি যেমনভাবে গাজর ও আলু কাটলাম, আপনি অমনিভাবে না কেটে নিজের পছন্দ অনুযায়ীও কাটতে পারেন। এবারে ব্রেডগুলোকে চৌকো করে কেটে নিচ্ছি ও ব্রাউন পার্টটা বাদ দিয়ে দিচ্ছি। তবে আপনার যদি মনে হয় ব্রাউন অংশটা বাদ নাও দিতে পারেন, তাতে কোনোই সমস্যা নেই। এবারে কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে এই তেলেই ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই এখানে হলুদ গুঁড়া দেওয়াটা শো করেনি। এবারে কড়াইতে গাজরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার পরে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে গাজর ও তার সাথে আলু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। এবারে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু নেড়ে নেওয়ার পরেই কড়াইয়ের মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচ কুচিয়ে দিইনি, তবে আপনার যদি মনে হয় আপনি কুচিয়ে নিয়েও দিতে পারেন। এবারে ব্রেডগুলোকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। এবারে 2 টেবিল স্পুন পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্রেড আর বাকি সব উপকরণের সাথে ঘিটা মিশিয়ে নিচ্ছি। তবে আমি যেমন এখন ঘি অ্যাড করছি, আপনি চাইলে এই পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, তাতে বরঞ্চ খেতে আরও দুর্দান্ত লাগবে। এরপরে অল্প পরিমাণ লেবুর রস ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা চটপটে টেস্ট আসে এই ব্রেড পোলাওতে। এবারে কড়াইতে চাট মশলা দিলাম ও এর আগে লেবুর রস দিয়েছি। এই দুটো উপকরণ মিলিয়ে মিশিয়ে এই ব্রেড পোলাওকে দুর্দান্ত করে তুলবে। এখানে আমি গোলমরিচ অ্যাড করতে ভুলে গেছিলাম, কিন্তু আপনার যদি মনে হয় আপনি দিতে পারেন। ও তার সাথে একটু সোয়া সস দিয়ে দিচ্ছি। ব্রেড পোলাও এবারে পুরোপুরি রেডি। এবারে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি আর চটজলদি তৈরি হয়ে গেল এমন একটা সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি। আমার কাছে যা কিছু ছিল আমি তাই দিয়ে এটা বানিয়ে ফেললাম। তবে আপনার যদি মনে হয় আপনি এর মধ্যে পনির কুচো, আর এখন যেহেতু শীতকাল পড়েই গেছে, তাই এতে মটরশুঁটি, ফুলকপি এগুলোও দিতে পারেন। আপনাদের এই রেসিপি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এবারে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।